টয়লেট ক্লিনার টাট্টি সাফ করাইবেন গো টাট্টি চুল কাটবেন, দাড়ি কাটবেন, মুছ কাটবেন, আই এম এ টয়লেট ক্লিনার রান্না কাটিন, সাকিব কাটিন, রিয়াজ কাটিন। এই চাচা ঘুরা মারতে বেমরাইতেছুন কে? আরে বাবা, চুল কাটবেন নাকি? মুছ কাটবেন, দাড়ি কাটবেন? কয়দিন আগে চুল কাটলাম আমি, চুল তো ছুড়ুই। কোথা ছুটু মিয়া? গুড়ার লাইন দেওয়া যার নেঙ্গুরের লাইন নাম হয়েছে চারটা লাইন। আচ্ছা একটা কথা, হ্যাঁ মিয়া, আমি কাম ধরে উড়ের নিচের কাম আমি করি। হেন। এই চুল কাটবেন, মান্না কাটিন, সাকিব কাটিন, মুছ কাটবেন, দাড়ি কাটবেন। টয়লেট সাফ করাবেন গো টয়লেট এই, আস্তে আস্তে এত সিলান কি লিগা? ঘরে বাচ্চা ঘুমাইতেছে, উঠে যাবো তো। ও আচ্ছা টয়লেট সাফ করাবেন না টয়লেট সাফ করাতেন না কইলাম না না তাহলে আমরা কি খাই না খামো না কেন? না খেলে কি মানুষ বাঁচে? না না খাইলে তো আপনারা মনে করেন পায়খানা হওয়ার কথা পায়খানা যদি তাহলে তো বাথরুম ভরার কথা আর বাথরুম বললেই তো বাথরুম পরিষ্কার করার কথা তাহলে বাথরুম পরিষ্কার করতেন নাকি কারণ আমাকে বাথরুম নাই। বাথরুম নাই আরে মশাই না, কি আজব। তাহলে যদি বাথরুম না থাকে তাহলে পায়খানা করুন কই কেন বার জঙ্গল আছে না, সেখানে যা কাম সেরে দেই। এই জান তো জান, আমাকে কোনো বাথরুম টাথরুম নাই, পয়সা করুম না জান। এই আপনারা কেমন জানি চেনা চেনা লাগতেছে, কই জানি দেখছি। না কই দেখবেন মনে হয় আরো আইছিলাম আপনার বাড়িতে আরে না, আপনারা চেনা চেনা না না লাগতেছে। না 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 আপনি চিনবেন কেমনে আমার শোনেন না, কোথায় জানি দেখছি কিন্তু মনে করতে পারতেছি না। স্যার এটা খুব পরিচিত, কই দেখছি? যেখানে মতো সেখানে দেখছি। আল্লাহ, আমার বাচ্চা উঠে গেছে। আরে টয়লেটও যাওনি জানা এরকম গন্ধ রে গন্ধ শালার গন্ধ ট্যাঙ্কিটা মনে হয় বুইড়া গেছে কি করি না এ বাথরুম সাফ করাবেন গো বাথরুম ভাই হ্যাঁ বাথরুম সাফ করবেন না আমাকে বাথরুম সাফ করা লাগতো না তো ভরিয়া গেছে হ্যাঁ বুইড়া একটা দুর্গন্ধ ছড়াই গেছি তাহলে সাফ করতেন নাকি লিগা সাফ করবো না কারণ টিয়া বসে ভাই নাই দিনকালের অবস্থা একবারই খারাপ আমরা কি মেথর মেতো মানে টয়লেট পরিষ্কার করেন ইংরেজিতে কইবেন টয়লেট ক্লিনার টয়লেট ক্লিনার ও বাবা ভাই এটা তো সমস্যা হয়ে গেছে তো অসুখ বিসুখ হইবো অসুখ বিসুখ করলে ভাই কি করার আছে টিয়া বসে হইলে পরে পরিষ্কার করবো না আচ্ছা একটু কম রেটে করে দিতেছি মাই সেটা 100 টাকা করে আমরা 80 টাকা করে দিতেছি না 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 করবো না আচ্ছা ভাই আপনারা জানি কই জানি দেখছি মনে হয়েছে দেখছুন না আরে ভাই খান শুনুন আপনারা আমি দেখছি কোনো মনে হয়েছে কই কেমন জানুন আপনারা আমি মোবাইলে দেখছি মোবাইলে কারার লগে জানি ওই যে ইসমাইলদের লগে দেখছিলাম আপনার নামটা ফিরুজ জিল্লুর আপনার নাম ভাই শুনেন এনে বল ভাই বুঝলাম না আপনি জিরুর ভাই না সত্যি করে কোন আমি ভিডিও বানাম না আমি কিন্তু আপনার চিনাচ্ছি কথা কোন ভাই ভাই এখন কি কইতাম ভাই আচ্ছা একসময় আমি সেরা কন্টেন্ট ক্রিয়েটর আজকে আমি মেথর এই পরিচয় করে দেন যা ভাই আমি গো ভিডিও আমি দিন রাত দেখতাম মিলিয়ন ভিউ আপনার আর আপনি শেষ পর্যন্ত টয়লেট পরিষ্কারের কাজ লইছেন ভাই ভাই আপনার কেমনে বুঝাই বুঝাইলে বুঝুনি যাবো এই যে দেখতেছেন মিলিয়ন ভিউ লক্ষ লক্ষ লাইক আপনারা তো মনে করতেছেন ফেসবুকে আমরা টিয়ার সাগর দেখালতাছে তাহলে আপনারা তো লাখ টাকা কামান মাস শেষে আরে ভাই বর্তমানে 1 মিলিয়ন ভিউ হইলে হ্যাঁ। 20 সেন্ট 30 সেন্ট 40 সেন্ট দে 20 সেন্ট 30 সেন্ট মানে 20-30 হাজার টাকা দে 20 টাকা 30 টাকা দে ভাই 20-30 টাকা অনেক টাকা দে ভাই কেমনে সংসার চালায়াম কেমনে মনে করেন পোলা মানে লেখাপড়া করাম কেমনে নিজে চলবো আপনি কোন রিক্সা চালাইতেন কামলা দিতেন মেতর গিরি কে লেগে আরে ভাই একটা রিক্সা কিনলে তো টাকা লাগবে ভাই 20-30 হাজার এই টাকা কই পাইয়াম এটা হইছে জিরো ইনভেস্টমেন্ট করি আমি মনে করেন মাসের টয়লেট ক্লিন করি ভাই আপনার এটা একটা দুর্গন্ধ হয়ে গেছে আমি একটু পরিষ্কার করে দিই ভাই বুঝছি আপনি কইতাছেন আপনার প্রতি মায়া লাগতেছি কিন্তু আমার এই মুহূর্তে টিয়া পয়সা নাই আমি টিয়া থাকলে অবশ্যই আপনার এটা কাজটা করাইতাম আপনার 50% ডিসকাউন্ট দিতেছি আপনার 50 টাকা দিন করে দিতেছি না ভাই শুনুন আমি একটা কথা কই টয়লেট পরিষ্কার করার দরকার নাই
আমার লগে 20টা টাকা আছে, যদি আপনার পোষায় তাহলে পরিষ্কার করে দেন, আর না হলে আপনি যে আইসেন আমি যে আপনার দেখছি খুব ভালো লাগছে, বুঝছেন ভাই? জাঙ্গা হুদে আমার টয়লেট পরিষ্কার করার দরকার নাই। 20 টাকা দিবেন? ও 20টা টাকাই আছে। কি করবাম, সারাদিনে একটা জায়গা তো পাইছি না কাম, হ্যাঁ হিসাবে এখন এটা করুনই লাগে আমার। আচ্ছা যাই করে দিই, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, চেয়ারটা শুনেন, টয়লেট পরিষ্কার কইরা আপনি আমার যদি পান্তি পাইলেনি, না পাইলে গেলেন গা, বুঝলেন নাই? ভাই ভাই আপনি থাকুন একটু, আমি পরিষ্কার করি, পরে আপনি দেখে আইরা পরে যাবেন। আচ্ছা ঠিক আছে। বুঝলাম না, হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েটর আইরিশালা টেকার মালিক, কত সুন্দর সুন্দর ভিডিও বানাইছি, আর ওখানে এই লোক বাথরুম পরিষ্কার করে। মানুষের দিনকাল আল্লাহ করতে কইলে যা কোনো স্টেশন নাই। বাইরে ভাই সর্বনাশ করে আলছুন, এত দুর্গন্ধ আপনার টয়লেটও, এরকম দুর্গন্ধ আমি জীবনে কোনো টয়লেটে পাইছি না। কই না রে ভাই, আপনার একটা পরামর্শ দেয়, ভালো ভালো খাবার খাবেন, তাহলে পায়খানার থেকে ভালো ফ্লেভার আইব। পচা খাবার খাইন মিয়া, বিরাট দুর্গন্ধ। কি কই আসলে ভালো ফ্লেভার আইয়া ভালো খাবার খেতে ফ্লেভার আইব না? তাহলে আমি আগে থেকে ভিডিও না বানায়া এই টয়লেটের বিশেষজ্ঞ হওয়ার দরকার আছে। আচ্ছা যাই হোক ভাই, জান আর যদি ভবিষ্যতে কাজ কাম যদি লাগে আমি জীবনে আমগো এলাকার লোকজন আছে টয়লেট পরিষ্কার করা নিয়ে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে গেলাম, হ্যাঁ? আচ্ছা ভাই ভালো থাকুন যে। শুনেন আরেকটা কথা কই, কই না যে শরমের কথা আর কি, কি? আপনি যেরকম কন্টেন্ট ক্রিয়েটর না, হ্যাঁ আমিও কিন্তু এরকম কন্টেন্ট ক্রিয়েটর আসলাম, ভিডিও বানাইতাম, সবাই আমারও চিনতো। ওহন ভিডিও আর খায় না, মানে ইনকাম নাই, কোম্পানি নাই, এর লাগে মনে করেন যে ঘরের কুত্তা ঘরেই বয়ে থাই। ও আমি এই ভুক্তভোগী? হ্যাঁ। আরে আল্লাহ, এই কিন্তু আমি তো- কন্টেন্ট ক্রিয়েটর জানি কপালে কি আছে। কিন্তু আমি তো আর বাথরুম পরিষ্কার করতে পারবো না, বুঝলেন নেই? তাহলে রিক্সা চালান। কারে কইলেন রিক্সা চালাবেন? আমারে হ্যাঁ। তাহলে কি কইল রিক্সা চালাবো আমি? তা রিক্সা যদি আমি চালাবার যাই, ওই রিক্সার চাকার তলে আমি পড়ে থাকবো। হ্যাঁ এটা হচ্ছে ঠিক কইছেন আপনি, এক গড়া মোটরে 3 ইঞ্চি ফাইবার কি। আচ্ছা ভাই হ্যাঁ আজকাল শুনছি মেতরা ডিজিটাল মেশিন, বুঝছেন, বাথরুমও দেয়াল সাইডে একটা বিশাল বড় পাইপ আছে, সুইচটা ঘর 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 করে দিয়ে পড়ে। এই মেশিনটা কেনার দায়িত্ব কি আপনি নিতে পারবেন? এই মেশিন কিনা আমিও এই চারিতে লইতাম বলে। ভাই এটা আমার নাই, ক্যাশ ক্যাপিটাল নাই, হ্যাঁ। আপনি এটা করে লইয়া আপনি করুন। আচ্ছা ঠিক আছে। কিবা চলবো সংসার, কিবা চলবো চলার ভাবি দেখি। কি অবস্থা চাচা? ও অবস্থা বাবু বিরাট খারাপ, জটিল কঠিন মিং মারাক্ত দাঁড়ায় গেছে। সহাল থেকে বাইরেছি চুল কাটবার লাগিয়া, একটা কাস্টমার পাইলাম না বাবু, একটাও না? একটাও না। যাও পাইছি দুইটারে, আমার কয় কি জানুন, নিচে বলে 4টা দিতাম। লজ্জা শর্মের কথা বাবু, বুঝলেন? ওহনা চিন্তা করতেছি কি হইরে। একটা 20 টাকা। বৃষ্টি হ্যাঁ সর্বনাশটা করছে বাবু। এই যে আমরা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, এর ভবিষ্যৎ কি? এই যে আর্নিংটা কমাইলো ফেসবুকে, 1 মিলিয়ন হলে 2 সেন্ট পাচ্ছেন, এর ভবিষ্যৎটা কি? না একার ফেসবুক হে বাবু, একার লাটে নামাইয়া দিছে, একার বিকার মতো নামাইয়া দিছে। চাচা বয়ে থাকলে লাভ নাই, আমার আবার আরেকটা কাম দিতে পাই, তাইলে মনোরঞ্জন যে কিছু একটা গতি ও নাহলে ভাব নাই। দেখি গে আমবো একটু দান্দা হইয়া দেখি গে বাবু। টয়লেট সাফ করাবেন গো, টয়লেট।